HSC ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সিরিজে সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমরা স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে দেখেন স্থিতিবিদ্যার আরেকটা ম্যাথ আমি সলভ করব। তো তার জন্য কোশ্চেনটা দেয়া আছে যে থিটা কোণে ক্রিয়ারত পি কমা কিউ মানের বলদয়ের লব্ধি 2m+1 √p²+q²। উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মান 2m-1 √p²+q² হয়। তাহলে প্রমাণ করো যে এইটা ঠিক আছে। তো সিম্পল একটা ম্যাথ, আমরা জাস্ট যা দেয়া আছে সেটা অনুযায়ী আমরা যদি সামন্তরিকের সূত্র ইউজ করি তাহলে দেখেন সলিউশনটা চলে আসার কথা। দেখেন এটা অনুযায়ী আমাদের পি কমা কিউ মানের বলদয় তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়েই দিছে থিটা, আর তাদের লব্ধি দিয়ে দিছে 2m+1 √p²+q²। তাহলে যদি আমরা লব্ধির সূত্র ফেলি, এই সাইডে আসতেছে 2m+1 হোল স্কয়ার ইন্টু p²+q²। আচ্ছা, এটা আমি আরেকটু পরে লিখি। ইজ ইকুয়াল টু আমাদের p² + q² + 2pq cos অন্তর্ভুক্ত কোণ কত দাও থিটা। দ্যাট মিন্স এই যে cos থিটা আমি লিখে ফেললাম। এখন আমি ডান সাইডের ইকুয়েশনটা একটু লিখে ফেলবো, অর্থাৎ এই যে আরেকটা দ্বিতীয় শর্ত যেটা দিছে, উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মান এত হয়। এটাও আমরা একটু লিখে ফেলবো, তাহলেই দেখেন ক্লিয়ার হয়ে যাবে। তো সেই লব্ধি অনুযায়ী দেখেন আমি যদি লিখি এটার উপর হোল স্কয়ার, দ্যাট মিন্স 2m-1 হোল স্কয়ার ইন্টু p²+q² ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে অন্তর্ভুক্ত কোণ অনুযায়ী অন্তর্ভুক্ত কোণটা শুধু চেঞ্জ হবে। কত সেই কোণটা? অন্তর্ভুক্ত কোণটা দেয়া আছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এখানে। তো এই ভ্যালুটা আমি বসায় দিচ্ছি, দেখেন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এখান থেকে এটা যদি একটু হিসাব করি, এটা যদি আমরা ত্রিকোণমিতিক কোয়াড্রেন্ট হিসাব করি, আমাদের ভ্যালুটা আসতেছে কত? সিম্পলি জাস্ট শুধু হিসাবটা করে নিচ্ছি, p²+q², আর এটা কোয়াড্রেন্ট হিসাব করলে cos বদলে অবশ্যই সাইন হবে। তাহলে 2pq সাইন থিটা। ব্যাস, এই লাইনটা লেখার পর আমাদের মেইন ডিসিশনটা নিতে হবে এই ম্যাথটা কিভাবে সলভ করব। জাস্ট এর পরের লাইনটা ধরতে পারলেই আপনারা পুরো ম্যাথটাই পারবেন, কোনো অসুবিধা হবে না। তো সেটা বুঝতে হইলে আমি দেখেন একটু প্রমাণের দিকে যাব। প্রমাণ করো যে tan θ = m-1 / m+1, অর্থাৎ আমাদের tan θ লাগবে। তো tan θ মানে অ্যাকচুয়ালি কি? sin θ / cos θ। দ্যাট মিন্স আমরা যদি কোনোভাবে এই ইকুয়েশন থেকে sin θ, দেখেন এই ইকুয়েশনটাতে sin θ আছে এবং এই ইকুয়েশনটাতে cos θ আছে, আমরা যদি কোনোভাবে sin θ আর cos θ বের করতে পারি এবং ফাইনালি, তাহলে দুইটাকে ভাগ করে দিলে আমাদের কিন্তু ফাইনাল রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে? তো সেটা অনুযায়ী দেখেন আমাদের 2pq sin θ, এটাকে দেখেন আমি সিঙ্গেল করতেছি, 2pq sin θ ইজ ইকুয়াল টু, তাহলে p²+q² ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। দ্যাট মিন্স 2m-1 হোল স্কয়ার ওই সাইডে পাঠিয়ে দিলে দেখেন p²+q² দুটারই কমন অংশ। দ্যাট মিন্স p²+q² কিন্তু ওই সাইডে পাঠিয়ে দিলে -p²+q² হয়। দ্যাট মিন্স p²+q² কমন নেওয়া যায়। দ্যাট মিন্স আমরা যদি একটু একবারে লিখি, আমাদের এখানে আসতেছে কত? p²+q² যদি কমন নিয়ে নেই, আমাদের আসতেছে 2m, আচ্ছা এটা একটু নিচে লিখি, 2m-1 হোল স্কয়ার -1, এই জিনিসটা আসতেছে। সিম্পলি p²+q² ওই সাইডে পাঠিয়ে দিয়ে আমি কমন দিলাম। এটা ধরেন আমি 2 নাম্বার ইকুয়েশন দিব, 1 নাম্বার ইকুয়েশনটা ওই সাইডে দিব অ্যাকচুয়ালি। তো সেম ওয়েতে আমরা ওই সাইডেরটাতে দেখেন, আমরা এই সাইডটাতে যেহেতু 2pq sin θ বের করলাম, ওই সাইডটাতে আমরা 2pq cos θ বের করি। তাহলে দেখেন এই যে 2pq cos θ ইজ ইকুয়াল টু
সেম ওয়েতে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা ওখানে যদি পাঠায় দেই, আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা কমন নেওয়া যায়। দ্যাট মিনস এখানে আসতেছে 2m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, এবং এটা 1 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের প্রমাণের স্বার্থে জাস্ট এই দুইটা সমীকরণ কি করে দিলেই আমাদের রেজাল্ট চলে আসা উচিত, সিম্পলি ভাগ করে দিলেই চলে আসা উচিত। তাহলে দেখেন আমরা ভাগটা করে দিব, সরাসরি আমরা ভাগটা করে দেই। আমাদের 2 ভাগ 1 করতে হইতেছে ট্যান থিটা পেতে হইলে। তো 2 ভাগ 1 করলে আমাদের দেখেন আমাদের 2pq কাটা চলে যাবে, সরাসরি আমাদের দেখেন ট্যান থিটা চলে আসতেছে। আবার উপরে নিচে দুইটারই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এটাও দেখেন কাটা চলে যাচ্ছে। দ্যাট মিনস আমার উপরে আসতেছে 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, আর এটার উপরে কত আছে 2m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন চাইলে কিভাবে করা যায়, হোল স্কোয়ার ভেঙেও করতে পারেন বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেও করতে পারেন, যেভাবে সুবিধা হয়। তো আমি জাস্ট সিম্পলি এটাকে একটু হিসাব করে নিই, আমি হোল স্কোয়ার ফেলেই করতেছি, বেশি জটিলতায় না গিয়ে হোল স্কোয়ারই ফেলে দিচ্ছি। তাহলে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1, আর মাইনাস 1 তো আছেই। এটা একইভাবে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, তো এই ওয়ান কাটা। এখন দেখেন উপরের অংশটুকু আমার আর লাগতেছে না, আমি ওটা মুছে দিচ্ছি, যেহেতু আমার আর জায়গা নেই আমি এগুলো মুছে দিচ্ছি। আমরা যদি এখন হিসাব করি, এখানে আমাদের 4m স্কোয়ার আর 4m, এই দুটার মধ্যে আমাদের 4mটা কমন। দ্যাট মিনস আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু, উপরে থেকে আমি দেখেন 4mটা কমন নিচ্ছি, তাহলে আমাদের m মাইনাস 1, আর নিচ থেকে একইভাবে 4mটা কমন দিচ্ছি, তাহলে m প্লাস 1। তাহলে 4m কাটা, দ্যাট মিনস ফাইনালি আমি জিনিসটাকে সিম্পলিফাই করে আমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারতেছি m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস। এই তো আমাদের দেখেন প্রমাণটা হুবহু চলে আসছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।